ওয়ালাইকুম, ঈদ মোবারক। তবে আজকের এই ঈদ মোবারকটা একটু ভিন্ন। ভাবা যায় কাপুরুষের অন্তর অলওয়েজ ভীত থাকে। আজকে যখন আমাদের বীরদের একটা ট্রেইলার চললো গতকালকে রাত থেকে, আপনারা জানেন ১ ঘন্টায় ১৭৫টা পাঠাকে যখন গইনা গইনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই মুহূর্তে আমরা যদি ধরি মার্কিন যুক্তরাষ্ট্র বা দুই একটা দেশের পরে যাদের প্রতিরক্ষা সিস্টেম ইসলি তাদের রাজ্যে ঢুকাই দিল। তো নিহুর অবস্থাটা কি জানেন? আসেন আজকে নিহুর আপডেটটা দেখাই। আমি বরাবরই বলি এইসব যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ, যারা এরকম রাষ্ট্রের বড় বড় পদ পদবিতে আছে। এরা কিন্তু এদেরকে সিকিউর রাখে। দর্শক, হিজুদের ভয়ে এই মুহূর্তে ভূগর্ভস্থ কক্ষে একটা হিউজ বাংকার টাঙ্কার বানাইয়া সকল ধরনের প্রোটেকশন নিয়ে সেইখানে অফিস করছে ইসলির প্রধানমন্ত্রী। আমাদের বীররা বলছিল যে এই খেলার যিনি মূল রেফারি আছেন, আজকে হিজুদের একটা বক্তব্য শুনছেন তো, এই মুহূর্তে খুবই ভাইরাল। হিজু প্রধান বলেছেন যে মূল রেফারি তার সানডে মানডে ক্লোজ করা হবে। তো তার সানডে মানডে ক্লোজ যে করা হবে এটা সে নিজেও ভালো করে জানে। অপরদিকে ইরান থেকে একটা টিম আপনার বের হয়ে গেছে, পাশাপাশি ইসলির সেনাবাহিনী তারাও যে কোনো সময় নিহুকে কেল্লাফতে করে দিতে পারে এমনটা দাবি নিহুর বউয়ের। এই যখন অবস্থা, সকল কিছু মিলিয়ে হিজুদের অভিযানের ভয়ে নিজ কার্যালয়ের মাটির নিচে যে ভূগর্ভস্থ কক্ষ আছে সেই কক্ষে এই মুহূর্তে অফিস করছে ইসলির প্রধানমন্ত্রী, এবং কি নিরাপত্তা সংকটের কারণে তার ছেলের বিয়ের অনুষ্ঠান পর্যন্ত ইসলিতে আপনার হচ্ছে না। এই তথ্য দিচ্ছে কি ইসলির সংবাদ মাধ্যম চ্যানেল 12। তারা বলছে যে আপনার গেল 19 অক্টোবর ইসলির প্রধানমন্ত্রী নিহুর বাড়ির যে জানালাটা বীরের একটা আবাবিল মাইরা ঠোকর দিছিল, খেয়াল আছে তো, জানালার মধ্যে আশ্রয় পড়ছিল। ওই ঘটনার পরে আপনার অনেকটা টেনশনে আছে নিহুর প্রটোকল ইস্যুতে। প্রতিবেদনে বলা হয়েছে সিজারিয়ায় বাড়িতে হিজুদের অভিযানের পর থেকে নিহুর প্রধানমন্ত্রী কার্যালয়ের উপরের তলায় তার যে নির্ধারিত কক্ষ, সেই কক্ষে স্বাভাবিকভাবে তিনি অফিস করছেন না, বরং তিনি তার কার্যালয়ের ভূগর্ভস্থ কক্ষ বা বাংকারে থেকে তার অফিসিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিহু তার সহকর্মীদের বলছেন যে ড্রোন এবং অন্যান্য অভিযানের ঝুঁকির কারণে তাকে সুরক্ষিত একটি ভূগর্ভস্থ কক্ষে থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা প্রটোকল সিস্টেম যারা দেখভাল করেন, এবং পরিচিত স্থায়ী স্থানগুলো যেগুলো আছে সেগুলো থেকেও সরে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এখন নেহুর দাবি হচ্ছে নতুন নিরাপত্তা নীতির কারণে ইসলির মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনেরও আপনার মানে জায়গাগুলোকে পরিবর্তন করা হচ্ছে। প্লাস নিরাপত্তা ইস্যুতে তাদের যে নিয়মিত অফিস, সেমিনার, সভা বা যুদ্ধের জন্য প্ল্যান করে ওই জায়গাগুলোকেও পরিবর্তন করা হয়েছে। ফলে আপনার এই মুহূর্তে তার নিরাপত্তা ইস্যুটা খুবই মানে টাইট এবং হার্ড করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে আজরাইল যখন ভাই যে হাজির হবে তখন কি এই বাংকার টাঙ্কারে মাল কারাবে না। আপনি যদি দেখেন আমাদের বীরদের যারা প্রধান ছিলেন সেই প্রধানরাও কিন্তু বাঁচার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু যখন মৃত্যু নির্ধারিত ছিল মৃত্যু কিন্তু হয়ে গেছে, তাই না? তো আমরা ওইরকম একটা অপেক্ষায় আছি, দেখা যাক কবে সেই সুসংবাদ দিতে পারি। তবে নিহু যে ডরায় এটা কিন্তু বাস্তব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।